ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে বলো না। আপনারা মদিনাকে ভালোবাসেন না বাবা? নবী শুয়ে আছেন যে মদিনাতে, আমাদের কাছে সেটা জান্নাত থেকেও উত্তম। বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন নাকি? আমার সাথে বলবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে শহীদ আজম। সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা বলো আমার মদিনা, বলো নবীর মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। अरे बोलो बोलो यार, मर जाओगे कब यार? बोलो कम से कम मदीना का नाम याद रखो। बोलो सोनार मदीना আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনার আগের নাম কি ছিল বলতে পারবেন? अरे मुसलमान, इसीलिए तो मारा जा रहा है, काटा जा रहा है। सब भूल गया हम। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। জোরসে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার নবীর মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারবো না। अल्लाह तौफीक दे तो कभी कभी बोला कीजिएगा, अच्छा लगेगा। हुसैन चले গেলেন মক্কা। কোথায় গেছে? মক্কা। জোরসে বলো মক্কা। মক্কায় গিয়ে শাবান মাস, রমজান মাস, শাওয়াল মাস, জিলকাদা, জিলহিজ্জা আসতে নাই বাবা, কোথা থেকে চিঠি আসলো 150 খানা। কত? আপনারা দাওয়াত দিয়েছেন, দিন ইসলামের কথা বলতে, তবে না আমি এসেছি। ইমাম হুসেনকে দাওয়াত দেওয়া হয়েছিল চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? চিঠি দেওয়া হয়েছিল 150 খানা। কত খানা? 150 খানা চিঠি দিয়ে
ওই কুফাবাসীর গাদ্দারেরা, ধোঁকাবাজেরা, দাগাবাজেরা আবার নবীর নাতি হুসেনকে ধোঁকা দিয়ে বাবা কারবালাতে নিয়ে যাবে, তিলে তিলে পিপাসা রেখে কষ্ট দিয়ে দিয়ে মারবে। আহা, কবি লিখছে 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোঁকা দিয়া, আবার তারাই শহীদ করে গিয়া, আবার তারাই শহীদ করে গিয়া, এই তো কুফির কুচরণ, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বড়। ও বাবাজি ভাইরা, ইমাম হোসেন চিঠি পেয়ে রওনা হবে, ভাই মুসলিমকে পাঠালেন। কুফার লোকেরা ধোঁকা দিয়ে ইমাম মুসলিমকে মেরে দিল। শুধু ইমাম মুসলিমকে নয় বাবা, ইমাম মুসলিমের সঙ্গে দুটা ছোট ছোট বাচ্চা গেছিল। ইমাম মুসলিমের 2 ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম ছিল, তাদের নাম কি নাম? হযরতে মোহাম্মদ আর ইব্রাহিম। আব্বু জানের সঙ্গে থাকবো বলে গেছিল। এই দুটা বাচ্চা ছোট্ট ছিল, মা মারা গিয়েছিল, বাপ ছিল একমাত্র সাহারা। ইমাম মুসলিমকে হুসেন পাঠালেন যখন কুফা, বাচ্চা দুটা সঙ্গে গিয়েছিল, আব্বা তোমাকে ছেড়ে আমরা বাঁচতে পারবো না আব্বা। কিন্তু কুফার লোকেরা ইমাম মুসলিমকে ধোঁকা দিয়ে বন্দি করে জাল্লাদের কাছে নিয়ে গিয়ে শহীদ করে দিল। বাচ্চা দুজন একটা কাজী সাহেবের বাড়িতে ছিল। বাবাজি ভাই, রাত যখন বেজে গেছে 12টা, গোটা কুফাতে এলান হয়ে গেল মুসলিমকে মেরেছি। মুসলিমের বাচ্চা দুটা কার বাড়িতে আছে তল্লাশি চালাও, যে ধরে আনতে পারবে তাকে ইনাম দেওয়া হবে, আর যে নিজের বাড়িতে রাখবে সেই বাড়ির একটা বাচ্চা রাখবো না জিন্দা, মেরে কেটে তার বাড়ির সামনে ঝুলিয়ে দেব। ইবনে জিয়াদের এলান শুনে বাবা কুফার ধোঁকাবাজেরা বদলে গেল, থর থর করে কাঁপতে লাগলো। কাজী সাহেবের বাড়িতে 2 বাচ্চা ছিল। কাজী সাহেব চিন্তা করতে লাগলো, আমি এত বড় ভুল করতে পারবো না, এই বাচ্চা দুটাকে ইবনে জিয়াদের হাতে ধরাতে পারবো না। কাজী সাহেব রাত 12টার সময়, বাচ্চা দুটা এখনো জানে না বাবা যে আমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে। বাচ্চা দুটা কাজের বাড়িতে শুয়েছিল, ভাবছিল আজ হোক কাল হোক আমার আব্বা জান ইমাম মুসলিম ফিরে আসবে, আমরা আব্বাকে দেখতে পাবো। কিন্তু বাবাজি ভাই, দেখা গেল ইমাম মুসলিম আর নেই, শহীদ করে দিয়েছে। আর ইমাম মুসলিমের পায়ে দড়ি বেঁধে ওই ইয়াজিদি কুত্তারা লাশটাকে নিয়ে খেলা করেছে, গোটা কুফার বাজারে ছেঁচড়িয়েছে, টেনেছে, ঘুরিয়েছে। নবী বাগানের ফুল আলে রসুল কেমন করে কষ্ট দিয়েছে দুনিয়াদার গাদ্দাররা। ও বাবাজি ভাই, ইমাম মুসলিমকে শহীদ করার পর ডাঙ্কা বাজিয়ে দিল, ঢোল পিটে দিল, এলান করে দিল চতুর্দিকে, কেউ রাস্তা ফাঁকা রাখবা না, ঘেরে নাও গোটা কুফাকে। হুসেন আসতে পারে কুফাতে, হুসেন আসলে তাকে ছাড়বা না। ইমাম মুসলিমের 2 বাচ্চাকে পালাতে দিবা না। বেরাদারের দিকে কানে এলান হয়ে গেল। কাজী সাহেব চিন্তা করে, মাবুদ, আমার বাড়িতে যদি 2 বাচ্চা ধরা পড়ে, বাচ্চা দুটার জান যাবে, আমার প্রাণ যাবে, আমার বাল বাচ্চাকে ইবনে জিয়াদ মেরে দিবে, বড় নিষ্ঠুর, বড় পাষণ্ড। না না, আমি বাচ্চা দুটাকে মারতে দিব না, কোনো মতো করে তাদেরকে পৌঁছে দিব মক্কা মদিনা। এরা আমার নবীর ঘরানা, নবী বংশের ফুল, আওলাদে রাসূল, এই ফুলকে আমি ভাঙতে দিব না বলে কাজী সাহেব তাদের ভালোবাসাতে বাবা রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকে গেল। 2টা বাচ্চা ঘুমাচ্ছিল, এক ভাই আর একজনাকে জড়িয়ে ধরে ঘুমাতো আদর করে। দুইজনা
দুইজনকে কাজী সাহেব আলাদা করলো। আস্তে আস্তে মাথাতে হাত বোলাতে লাগলো। দুই ভাইয়ের ঘুম ভেঙে গেল। হঠাৎ কাজী সাহেব রাত্রিবেলা তাদেরকে জাগাচ্ছে, ইশারা করছে, বাবারে তাড়াতাড়ি তোরা উঠে যা। ছেলে দুটা প্রশ্ন করছে, কাজী ব্যাপার কি? এত রাত্রিবেলা আমাদেরকে তুমি উঠাচ্ছ কেন? আমার আব্বা হযরত ইমাম মুসলিম কি ফিরে এসছে নাকি? কাজী বলে, বেটা যা বলেছ আর বলবা না, তোমার আব্বার কথা মুখে উচ্চারণ করবা না, তাড়াতাড়ি তোমরা উঠে যাও, খুব মুশকিল অবস্থা। বাচ্চা দুটো কিছু বুঝতে পারে না বাবা, বাপের খবর তারা এখন পর্যন্ত জানে না। আমার আব্বাকে কুফার লোক শহীদ করেছে তারা এখনো বুঝে না। দুই বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে কাজী মাথাতে চিরুনি করে কাপড় পরিয়ে দোস্ত বন্ধুগণ 10টা করে টাকা 10টা করে দিরহাম দুই ভাইয়ের কোমরে বেঁধে দিচ্ছে। এই ইয়াতিম বাচ্চারা এই কুফা থেকে চলে যাবে মক্কা মদিনা। কে খেতে দিবে না দিবে, পয়সা থাকলে কোথাও বাজারে হাটে দোকানে কিনে খেয়ে নিবে। এটা ভালোবাসা না বাবা? যেটা বলেন ভালোবাসা না? কাজীর ভালোবাসা ছিল। কাজী সাহেব দুই বাচ্চাকে রেডি করে নিজের ছেলে যার নাম ছিল আসাদ, কাজীর একটা বেটা তার নাম ছিল আসাদ। কি নাম? আসাদকে ডেকে বলছে, বেটা রে খুব মুশকিল হয়ে গেছে রে বেটা, ইমাম মুসলিম শহীদ হয়ে গেছে, এরা দুইজন এখন জানে না, আমি কেমন করে এদের সামনে বলবো? শুনলে তো দুই ভাই হঠাৎ বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। এ আসাদ একটা কাজ করবে বেটা, এদেরকে কোনো মতো বাঁচাতে হবে। তুমি ছুটে যাও এখান থেকে, বাবুল ইরাকির নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, একটা কাফেলা ওখান থেকে মদিনা যাবে। আমি শুনেছি ওই কাফেলাতে অনেক ঘোড়া আছে, উট আছে, লোক যাবে। তুমি ওই বাচ্চা দুটাকে তাদের সাথ ধরিয়ে দেবে। বেড়াদার কাজী সাহেব রাত্রিবেলা সব প্রোগ্রাম সেটিং ফিটিং করছে বাবা। বাচ্চা দুটো শুধু কাজীর দিকে দেখে আছে, কিছু বুঝতে পারে না। বলে, কাজী সাহেব আপনি এমন করে আমাদেরকে সাজালেন কেন? আমার আব্বা জান কি আমাদেরকে ডেকেছে? বলো, কেন বলছো না? কেন বলছো না কাজী? ব্যাপারটা কি? আমাদেরকে কোথায় নিয়ে যাবা? কাজী বলছে, বেটা এবার বলতে হয়, আমি কোন মুখে বলি তোমার আব্বা ইমাম মুসলিম আর বেঁচে? তাকে শহীদ করে দেওয়া হয়েছে। যেমনই শুনতে নেয় এই 14-15 বছরের দুইটা বাচ্চা, কি যে হয়েছিল তাদের অবস্থা আল্লাহ ভালো জানে বাবা। আমার আব্বা কোথায় কোথায় শহীদ করা হয়েছে আমার আব্বাকে, আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে একবার দেখাও। কাজী সাহেব বলো। কাজী বলছে, বেটা তোমার আব্বাকে দেখা তো দূরে থাক, এখন তোমাদেরকে ধরার জন্য ঘুরে বেড়াচ্ছে দুশ্মনেরা। আওয়াজ করবা না, কথা বলবা না, চিৎকার করে কাঁদবা না, আব্বা আব্বা বলে ডাকবা না। যদি বাঁচতে চাও দুই ভাই তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। বের করে দেওয়া হলো। বাবুল ইরাকুন নামক জায়গায় নিয়ে যাওয়া হলো। দৌড়াতে দৌড়াতে কাজীর ছেলে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে দেখছে যেই কাফেলাটা যাওয়ার কথা সেই কাফেলাটা অনেক আগেই চলে গেছে। শুধু ধুলা উঠছে, ধুলা উঠছে দেখা যায়। কাজীর ছেলে বলল, মোহাম্মদ ইব্রাহিম ওই যে দেখো এই একটা দল যাচ্ছে, এখান থেকে ধরেন দীঘাবনা থেকে চোপড়া, ওই যে চোপড়া পৌঁছে গেছে, ওরা এখন দীঘাবনাতে কাঠগাঁয়ে। দুই বাচ্চাকে এখান থেকে দেখিয়ে বলছে এটা দিয়ে গেছে তারা। ধুলা উড়ে আসছে দেখা যায় মরু প্রান্তরে। তোরা দু ভাই দৌড়তে থাক, দৌড়তে দৌড়তে কাফেলার কাছে পৌঁছে যাবি, তারা তোদেরকে মক্কা মদিনা নিয়ে চলে যাবি। বেড়াদার ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে কাজীর ছেলে ফিরে গেল। बात कौन करती है? जिसको नहीं रहना चुपचाप यहाँ से भाग।
बात नहीं करेगी एकदम। দুই ছেলে নবী বংশের ফুল আলে রসুল দৌড়াতে থাকলো, দৌড়াতে 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 বেরাদার সকাল হয়ে গেল, কাফেলা খুঁজে পালো না। যাব কোথায়, যাব কোন দিকে, বাবা নাই, লোক দেখলে ধরে নিবে। রাস্তা ছেড়ে রাস্তার ধারে কাঁটাতে ঝাড়ে ঢুকে গেছে দুই ভাই, এখানে দিন কাটাবো, রাত হলে আবার মদিনার দিকে দৌড়াবো। বেরাদার, আমার নবীর খানদান, নবী বংশের সন্তান, এই দুনিয়ার গাদ্দার